উপদেষ্টা মাহফুজ আসিফ মাহমুদকে ইঙ্গিত করে শায়েখে চরমোনাই কঠিন বার্তা দিয়েছেন। শায়েখে চরমোনাই জনাব মুফতি ফয়জুল করিমকে আমরা ধন্যবাদ জানাই। দর্শক, সাহসিকতার অপর নাম শায়েখে চরমোনাই, স্পষ্টবাদিতার অপর নাম শায়েখে চরমোনাই জনাব মুফতি ফয়জুল করিম। হ্যাঁ, তিনি স্পষ্টবাদী, ফ্রাঙ্কলি স্পিকিং। তার স্পষ্টবাদী অনেক বক্তব্যের সাথে আমরা একমত নই, কিন্তু তিনি স্পষ্টবাদী, তিনি সাহসী। তিনি যেরকম সোজাসাপটা কথা বলেন, ঘুরিয়ে পেঁচিয়ে বলেন না, এটা অনেক রাজনীতিবিদ বলতে পারে না। আমার বিরুদ্ধে বললো, আমি তার সাথে একমত নই, তারপরও তার স্পষ্টবাদিতার জায়গাটা আমি রেসপেক্ট করি। শায়েখে চরমোনাই একটা বক্তব্য দিয়েছেন। বক্তব্যটা এমন সময় দিয়েছেন যখন এই দুই ছাত্র উপদেষ্টা চরম বিতর্কিত, যখন দুই ছাত্র উপদেষ্টা দিল্লির সাউথ ব্লকের খপ্পরে পড়েছে, রয়ের খপ্পরে পড়েছে, যখন দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাইছে গণ অধিকার পরিষদ, ভিপি নূর শাহ আরো অনেকে, যখন দুই ছাত্র উপদেষ্টার একজন স্পষ্ট শপথ লঙ্ঘন করেছেন, প্রতিপক্ষকে হত্যার হুমকি দিয়েছেন, আমৃত্যু আঘাতের হুমকি দিয়েছেন, গুম করার হুমকি দিয়েছেন, সন্ত্রাসী হুমকি দিয়েছেন, সেই সময়ে শায়েখে চরমোনাইর বক্তব্য, দেশে আগের মতোই চুরি ছিনতাই চলছে, উপদেষ্টারা 8 মাসে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। আচ্ছা, উপদেষ্টারা 8 মাসে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, সেই উপদেষ্টারা কারা? কোন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে একটু বলেন তো? কোন কোন উপদেষ্টার এপিএস অপসারিত হয়েছে? দুর্নীতির অভিযোগ উপদেষ্টা আসিফের বিরুদ্ধে, তার এপিএস নাকি শত কোটি টাকা মেরেছে। দুর্নীতির অভিযোগ উপদেষ্টা মাহফুজের বিরুদ্ধে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে, ফাউজুল কবির খানের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই, মোস্তফা সরোয়ার ফারুকের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই। অতএব দর্শক, উপদেষ্টারা 8 মাসে দুর্নীতিতে জড়িয়েছে বা কোন উপদেষ্টারা দুর্নীতি করেছে, এই কথা বললে অনিবার্যভাবে নাম চলে আসে এই আসিফ এবং মাহফুজের, এবং মানুষ তাদেরকে দুর্নীতিবাজ মনে করে, এবং তাদের পদত্যাগের দাবিতে আন্দোলনও হয়েছে এবং ক্ষমাও চায়। তাদের বাবা লাইসেন্স করে ঠিকাদারি ব্যবসার, যে ধরা পড়ে তারপরে সে লাইসেন্স প্রত্যাহার করে, আর ধরা না পড়লে তখন ঠিক ছিল। মানে পুতুল খেলা, রান্দাবাড়ি খেলে না, রান্দাবাড়ি খেলা। ধরা পড়েছে, ঠিক আছে ঠিক আছে, ওটা বাদ ভাই, ধরা পড়ার আগে সব ঠিক ছিল। আর লাইসেন্স করেছে একজন শিক্ষিত মানুষ, বুঝে নাই, তাকে ভূগোল বুঝিয়ে লাইসেন্স করিয়েছে। একটা লাইসেন্স কেমনি এমনি মুখের ফু। তো দর্শক, এইভাবে উপদেষ্টারা দুর্নীতি করছেন। তো এই উপদেষ্টাদের দুর্নীতির বিরুদ্ধে কিন্তু জামাত ইসলামী বলছে না, বিএনপি কিছু কিছু বলছে, তো শায়েখে চরমোনাই বলছেন। তো শায়েখে চরমোনাই একদিকে ইউনূসকে রক্ষার পক্ষে, সংস্কারের পক্ষে, প্রয়োজনে মার্চ ফর ঢাকার ঘোষণা দিয়েছেন সংস্কারের পক্ষে, আবার অন্যদিকে এই উপদেষ্টাদের, বিশেষ করে ছাত্র উপদেষ্টাদের দুর্নীতিকে ইঙ্গিত করেও কঠোর বক্তব্য দিচ্ছে। এটা চমৎকার অ্যাপ্রিসিয়েট করতে হবে আমাদের। দেশে আগের মতোই চুরি ছিনতাই চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। কিশোরগঞ্জে মন্তব্য করেন ফয়জুল করিম, বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় থেকে ভারতের সঙ্গে গোলামি চুক্তি করে গেছেন। আমাদের চট্টগ্রাম বন্দরে ভারতের জাহাজ এলে বিনা শুল্কে তাদের মাল খালাস হতো। গত 15 বছরে শেখ হাসিনা দেশটাকে ধ্বংস করে গেছে। শেখ হাসিনার সমালোচনা তো আছেই, অ্যাট দি সেম টাইম এই ছাত্র উপদেষ্টারা যে আকাম শুরু করেছে, হ্যাঁ, আমি অবশ্যই সরকারের ছাত্র উপদেষ্টা রাখার পক্ষে, কিন্তু সৎ ছাত্র উপদেষ্টা থাকতে হবে, দুর্নীতিবাজ নয়। একটু ক্ষমতা পেয়ে কোটি কোটি টাকা এবং প্রতারণা করবে, একজন জিন্নে টুপি পরে রাজনীতি শুরু করে এখন পিন্ডির গোলামি থিওরি নিয়ে এসেছে দিল্লির সাউথ ব্লকের পরামর্শে, আর একজন সরাসরি ভারতের দালালি শুরু করেছে। এরা বলছে যে আমরা রাজনীতি করি না, অথচ রাজনীতি নিয়ন্ত্রণ করছে এরা। এই প্রতারণা চলবে না। আখতারের মতো সৎ ছেলে যদি উপদেষ্টা হতো, ওয়েলকাম ছিল। আরো অনেক, অভাব নাই, এদের চেয়ে যোগ্য লোকের অভাব নাই। ছাত্র উপদেষ্টা আরো 12টা হোক, কিন্তু সৎ। সাদিক কায়েমদের কেন নেওয়া হয় না? সাদিক কায়েমকে উপদেষ্টা বানানো হোক, আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, 1000 কোটি টাকার বস্তা সামনে পড়ে থাকলে 1 টাকা ধরবে না। সে ধরনের নৈতিক ট্রেনিং সাদিক কায়েমদের আছে। তিনি আরো বলেন, বর্তমান সরকার আমেরিকার সাথে
করে মানবিক করিডোর দেওয়া সহ চট্টগ্রাম সেন্ট মার্টিন সহ আমেরিকার ঘাটে দিতে চাইছে। দেখেন, মানবিক করিডোরে আমার ব্যক্তিগত ইখতিলাফ আছে, আমি মানবিক করিডোরের পক্ষে। কিন্তু এই যে মির্জা আব্বাস বলেছেন কই চরমোনাই নাকি কিছু বলে না, জামাত নাকি কিছু বলে না মানবিক করিডোরের বিরুদ্ধে, কই চরমোনাই তো এই মানবিক করিডোরের বিরুদ্ধে বললো ভাই। মানে আপনি ভুয়া কথা বলছেন, মির্জা আব্বাস ভুয়া কথা বলছেন, চরমোনাই মানবিক করিডোর বিষয়ে কথা বলছে, এই যে আমরা দেখলাম। উপদেষ্টা 8 মাসে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, এজন্য আমরা ও দেশের ছাত্র জনতা আন্দোলন করিনি। দেশে আগের মতোই চুরি ছিনতাই চলছে, উল্লেখ করে মোহাম্মদ আজিজুর, মানে এশিয়ার তবে এই জঙ্গিবাদের কোনো নাটক ঘটেনি। তিনি বলেন দ্রুত সংস্কার শেষ করুন, মানে সংস্কার শেষ করতে হবে। চাঁদাবাজি, দখলবাজি চলছে, এগুলোর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।